नमस्कार। रोज की तरह हम हैं हाजिर आसनसोल टाइम्स में। आपके सामने लेकर आए हैं आसनसोल और आसपास के क्षेत्रों की कुछ महत्वपूर्ण खबरों की तरफ बढ़ेंगे, लेकिन उससे पहले हर इंसान का सपना होता है एक अदद आशियाना, लेकिन आज के इस दौर में यह सपना बहुतों के लिए सपना बन के ही रह जाता है। लेकिन अब आपके शहर आसनसोल में ही आपका ये सपना पूरा हो सकता है। राष्ट्रीय राजमार्ग 2 के निकट मां घाघर बुढ़ी मंदिर के समीप अनंता रेसिडेंसी ने आपके सपने को सच करने का बीड़ा उठाया है। बेहद वाजिब कीमतों पर सुरक्षित माहौल में आपको मिल जाएगा अपने सपनों का आशियाना। बेहद मनोरम प्राकृतिक माहौल में अनंता रेसिडेंसी में प्रकृति की गोद में आपको मकान नहीं, आशियाना मिलेगा। यहाँ से बस स्टैंड, स्कूल, रेलवे स्टेशन, बाजार, अस्पताल सभी बेहद नज़दीक होने से यहाँ रहने वाले लोगों को मिलेगी हर प्रकार की सुविधा। तो फिर देर किस बात की, आज ही चले आइए अनंता रेसिडेंसी और पाइए अपने सपनों का आशियाना। मोबाइल नंबर 9933121270 और 7076368674। Midwest Hospital and Medical Institute Private Limited, भगत सिंह मोड़, आसनसोल। आज आसनसोल के बीएनआर इलाके में स्थित रविंद्र भवन में राज्य सरकार के एमएसएमई विभाग की तरफ से सिनर्जी बिजनेस फैसिलिटेशन कॉन्क्लेव का आयोजन किया गया। इस मौके पर यहां आसनसोल उत्तर के विधायक, राज्य के कानून और श्रम मंत्री मलय घटक के अलावा ममता बनर्जी, मंत्रिमंडल के 3 और वरिष्ठ मंत्री शशि पांजा, चंद्रनाथ सिन्हा तथा स्वपन देवनाथ उपस्थित थे। इसके अलावा यहां आसनसोल दुर्गापुर क्षेत्र के तमाम बड़े उद्योगपति और विभिन्न चेंबरों के प्रतिनिधि भी मौजूद थे। यहां पर पश्चिम बर्धमान जिले में व्यापार को किस तरह से और बढ़ाया जा सके, इस पर विचार विमर्श हुआ। यहां भूमि राजस्व विभाग, पावर सेक्टर से जुड़े अधिकारी, बैंक के अधिकारी भी उपस्थित थे। कार्यक्रम के बारे में जानकारी देते हुए मंत्री शशि पांजा ने कहा कि मुख्यमंत्री ममता बनर्जी के निर्देशानुसार सिनर्जी कॉन्क्लेव जिला स्तर पर किया जा रहा है। आज पश्चिम बर्धमान जिले में ये किया गया। যে তাঁতে বোনা হয় সেই তাঁতকে সুনিশ্চিত করতে হবে যে এরাই করবে আর সরকারি সংস্থা তাদের কাছে নেবে, তাহলে তাঁত বোনা ফিরে আসবে। তার কারণ আমরা ফিরে যাচ্ছি না। একটা শিল্প করতে যে মানসিকতা দরকার, 5টা এম এর ওপর দাঁড়িয়ে আছে একটা শিল্প। এম মানে মেন্টালিটি, এম মানে মানি, তারপরে এম মানে ম্যান পাওয়ার, এম মানে ম্যানেজমেন্ট, এম মানে মার্কেটিং। এগুলো ছাড়া কখনো শিল্প হতে পারে না। তাহলে এই শিল্পের এই মানসিকতা তৈরি করতে হবে। তাঁত বুনেই আমি সংসার চালাবো, জীবিকা করব এবং আমার উপার্জন হবে, কর্মসংস্থান হবে, মানুষের পরনে কাপড় যাবে। মমতাদি দিচ্ছে। তা ডিজাস্টারে কাপড় কি হবে? যারা ডিজাস্টারে কাপড় বোনে তাদের গুনতে দিন। কিন্তু এই জায়গায় গাফিলতি একটা থেকে যাচ্ছে যে হ্যান্ডলুম অফিসাররা রেকমেন্ড করে দিচ্ছে, তার উপায় নেই। তা রেকমেন্ড কারা বলছে? আমার বক্তব্য খুব ক্লিয়ার, যে ওই কাপড় বোনে না সে কি করে ডিজাস্টার কাপড়ের অর্ডার নেয় আর তাদের কেন সুপারিশ করা হয়? এটা প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে আমার আবেদন। আর এই আইডেন্টিটি কার্ড দেওয়ার ক্ষেত্রে একটা অর্ডার হোক যে প্রকৃত যারা তাঁত আছে বাড়ি থেকে দেবে তাদের যেন পরিচয়পত্র দেওয়া হয়। নাহলে আমাদের সরকার কেন্দ্রের বঞ্চনা, আর্থিক সংকটে একই সঙ্গে একটা লোক কৃষক বন্ধু টাকা নেবে, বাড়িতে অন্যের তাঁত দেখে তাঁতেরও টাকা নেবে, দুটো একসঙ্গে হতে পারে না। আর ইয়ার ব্যাংক নিয়ে আমি একটু সতর্ক থাকার কথা হলো। এইবার সুতো দেবেন সবাই চাই, সবাই এখন তাঁতি দেবে। সুতো দেওয়া থেকে হ্যান্ডলুম অফিসারে পারলে সম্পদ এখন তাঁতি দেবে। সুতো নেব, সুতো নিয়ে বুনতে হবে তো। আর বোনা কাপড় সরকারি সংস্থাগুলো নিয়ে কর্মসংস্থানের দ্বার খুলে যাবে হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত আছে। আরেকটা অনুরোধ করবো, সুতো রং করবে কে? সুতো রঙের ডাইনের কারখানা দরকার। একটা মাত্র নদীয়াতে করেছে, কিন্তু যেখানে যেখানে তাঁত অধ্যুষিত এলাকা আছে সেখানে ডাইন করার জায়গা আছে আপনার। আমরা কম্বল, শীতবস্ত্র বাইরে রাজ্য থেকে আনতে হচ্ছে, হয় লুধিয়ানা থেকে, সব কিছুর জন্য। আমাদের পশ্চিমবঙ্গে ভেড়া সংখ্যা 9 লাখের ওপর আছে।
আর এছাড়া কৃত্রিম যেগুলো করা হচ্ছে, তাহলে কেন আমাদের বস্ত্র দপ্তর চাঁদিকার অনুরোধ চন্দ্রবাবুর কাছে হাত জোর করে আপনি কম্বল করুন, এত ডিজাস্টারের বাইরে রাজ্যকে টাকা দেবো কেন? স্কোপ আছে তো আমাদের শীতবস্ত্র তৈরি করা। যারা কম্বল সাপ্লাই যারা বলুক, এখানে দাঁড়িয়ে আছে তন্তুষ দেয় না, মঞ্জুষা বলুক এখানে কম্বল আছে, বাইরে থেকে আনতে হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গে কেন কম্বল তৈরি করা যাবে? স্কোপ আছে করবার। প্রধান জেলা, এই জেলা প্রসিদ্ধ ইস্পাত শিল্পের জন্য গিয়েলের জগদীশপুর, উত্তরপ্রদেশ হলদিয়ার প্রাকৃতিক গ্যাসের পাইপলাইনটি এসেছে পানাগড় পর্যন্ত। দ্রুতগতিতে কাজ চলছে। এখানে বেশ কিছু ভারী শিল্প রয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা, ভারী শিল্প ও রাষ্ট্রায়ত্ত সংস্থা কেন্দ্র করে অনেক সহায়ক শিল্প গড়ে উঠেছে। এই জেলায় শিল্প পরিকাঠামো যথেষ্ট ভালো। WBSIDC 4টি শিল্প পার্ক ছাড়া পানাগড় ও অন্ডালে WBIDC পার্ক আছে। এছাড়াও আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ এলাকায়, রানীগঞ্জের মঙ্গলপুর, আসানসোলের কন্যাপুর ও দুর্গাপুরের রাতুয়া ও অঙ্গদপুরে শিল্প এলাকায় বহু শিল্প রয়েছে। এছাড়া স্যাপস্কিমের দুটি এবং WBSIDC একটি শিল্প পার্ক এই জেলায় আসতে চলেছে। এই পার্কগুলিতে আরও অনেক বেশি শিল্প আসবে বলে আমরা মনে করি। আমি জানলাম যে আজকের এই সিনার্জি ইভেন্টে রাষ্ট্রায়ত্ত সংস্থার আধিকারিকরা থাকবেন। তারা তাদের নিজ নিজ সংস্থার কাজকর্ম সম্বন্ধে আলোচনা করবেন এবং সরকারি নির্দেশনা অনুযায়ী MSME থেকে প্রকিউরমেন্টের পদ্ধতি এর নিয়মের বিষয়ে আপনাদের জানাবেন। আপনারা তাদের কথা শুনবেন, প্রশ্ন করবেন এবং ওনাদের সংস্থায় আপনাদের প্রোডাক্ট সরবরাহ করার সুযোগ দেবেন। তাছাড়াও সহায়তা কেন্দ্র থেকে আপনারা অনলাইন আবেদনপত্র জমা করা ও MSME রেজিস্ট্রেশন করার সুবিধা পাবেন। অন্যান্য দপ্তরের সহায়তা কেন্দ্র, যেখানে আপনাদের অসুবিধার কথা শুনে উত্তর দেওয়া হবে। আইন অনুযায়ী কীভাবে এগোলে কী কী তথ্য ও কাগজপত্র জমা দিলে স্বয়ংমতো বিধিবদ্ধ অনুমোদন পাওয়া যাবে তা ব্যাখ্যা করে দেবেন। Located in West Bengal, almost 89 lakh আমাদের যুক্ত রয়েছে এই MSME এর সঙ্গে within our state, contributing to almost 12.2% of the country's total employment. আমরা মনে করি মাননীয় মুখ্যমন্ত্রীর দূরদর্শিতা এবং তার ভাবনা চিন্তার মধ্যে যে ফোকাসটা রয়েছে শিল্প গঠন এবং অবশ্যই বেকারত্ব সমস্যা দূর করার জন্য এমপ্লয়মেন্ট জেনারেশনের কথা। এবং এটাও সত্যি যে পশ্চিম বর্ধমান বললে বেসিক্যালি যেটা ডিএম সাহেব প্রথমেই বলেছিলেন যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের তার প্রবণতাটা আগে গোড়ায় ঐতিহাসিকভাবেও রয়েছে। পূর্ব বর্ধমান সেই তুলনায় উড বি মোর এগ্রিকালচার বেসড, এটাও আমরা সকলেই জানি। কিন্তু এর মধ্যেও আমাদের স্বাভাবিক আমার দফতরের যখন উপস্থিতি এখানে থাকে এবং আছেন এখানে, এই সিনার্জির মাধ্যমে যে বিভিন্ন ইউনিটসগুলো, যেটা এই সিনার্জিটাই আমরা আজকে করছি, সেটা আইস ডিপার্টমেন্টই হোক, উইথ দি MSME অ্যান্ড টেক্সটাইলস, with the power department, with the land and land reforms department, with the UDMA, with the panchayat and rural, এটা একটা বড় আমাদের একটা সিনার্জি আনার ক্ষেত্রে খুবই উপকার হয়। আপনারা জানেন, আমরাও সকলেই জানি যে এখানে আমাদের বেশি দূরে নয় পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক অত্যন্ত সফলভাবে আইপিটা রয়েছে, এর যেটা রাজ্য সরকার ওয়েস্ট বেঙ্গল IDCর মাধ্যমে আমরা যেটা পরিচালন করি। এবং আজকে তো খবরের কাগজে একবারই আসার পথেই আমি পড়লাম এবং এর সুফলটা আমাদের স্যান্ড মাইনিং পলিসির মাধ্যমে বহিঃপ্রকাশ পায়, বিকজ ইট ইজ নাও এভিডেন্ট দ্যাট দি ডিস্ট্রিক্ট হ্যাজ অলসো কোটেড, দ্য DMs have also quoted that there is collection of revenue from absolutely legalized sand mining এর মাধ্যমে। স্যান্ড মাইনিং যখন আমরা বলি, অবশ্যই মাইনার মিনারেলস যেমন হয়, টোটালি উইদিন দি পারভিউ অফ দ্য স্টেট টু রেগুলেট ইট। এবং আমরা খুব খুশি যে আমাদের এই নিউ স্যান্ড মাইনিং পলিসি 2021-এ যেটা মাননীয় মুখ্যমন্ত্রী সেটা লঞ্চ করেছেন এবং হেন্সফোর্থ যেটা লুকড আফটার বাই দ্য ওয়েস্ট বেঙ্গল আমাদের মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন লিমিটেড। এবং আজকে যে নিউজ পেপার ইনসার্শনটাও দেখলাম যে কতটা রেভিনিউ জেনারেট হয়েছে, বিকজ এখন জিনিসটা স্ট্রিমলাইন হচ্ছে। দ্য স্যান্ড ব্লকস উইচ আর বিন আইডেন্টিফাইড বাই দ্য ডিস্ট্রিক্টস যারা আছেন ইনচার্জ, by the DMs, the sand blocks which have been uploaded, এবং these are then brought to the notice of the MDTCL, যার মাধ্যমে এই স্যান্ড ব্লকগুলো যে অকশন হচ্ছে এবং যতটা এক্সকাভেট করা হবে
সেটা প্রপারলি একবারই অনলাইন চালানের মাধ্যমে এবং রেভিনিউ যে পেমেন্টস হয় সেটা যে পেমেন্টগুলো অনলাইন পেমেন্ট করে সেই রেভিনিউটা কামিং ডিরেক্টলি টু দি স্টেট। এইটা অত্যন্ত উপকার হয়েছে এবং পশ্চিম বর্ধমান কিছুটা অংশ পূর্ব বর্ধমানও এই রিপোর্টিংটা আজকে দিয়েছে। আমরা বলতে পারি যে আমাদের যে এই বিভিন্ন যে এনফোর্সমেন্ট এবং মনিটরিং গাইডলাইন্স হয়েছে সেটা NDTCL করেছে, আমাদের দপ্তর সেটা সমস্তটা দেখেছে। ফিজিক্যাল ভেরিফিকেশন রিপোর্ট বলুন কিংবা NOC দেওয়ার ক্ষেত্রে যে স্যান্ড ব্লকস প্রায় 220 হেক্টর এরকম আইডেন্টিফাই করা এবং এইগুলো যেটা বলা মাইন্ড প্ল্যান যেটা ডেভেলপ হয়েছে, NDOs যারা ডেভেলপ করবেন ইন ফিউচার, অবশ্যই যে এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স ইত্যাদি সেই জায়গায় রয়েছে। ফলে পুরোপুরি যে স্যান্ড মাইনিং একেবারেই পলিসি অন্তর্গত জানুয়ারি ফেব্রুয়ারি 2023 থেকে সমস্ত স্ট্যাচুটরি ক্লিয়ারেন্সেসের মাধ্যমে সেটা এগিয়ে যাবে। এটা সঙ্গে যুক্ত বিভিন্ন যারা এসছেন প্রেস মিডিয়ার থেকে আগত বাবু চন্দ্রনাথ সিনহা এবং ডক্টর শশী পাঁজাকে যেইভাবে সিনার্জি আসানসোলে করার জন্য। আসানসোলের একটা ইতিহাস আছে, হয়তো অনেকেই জানেন না। মিস্টার বিপি সিংও আছেন, আমাদের ইসকোর সিও আছেন, উনি দুর্গাপুর স্টিলও দেখেন। আসানসোলের একটা ইতিহাস আছে, আসানসোল ইজ হ্যাভিং এ হিস্ট্রি। আসানসোলকে একসময় কম্পেয়ার করা হতো দি রুড অফ ইন্ডিয়া বলে। সেই সময়ে পৃথিবীর সব থেকে বিখ্যাত শিল্পের শহর ছিল রুড, আর আমাদের এই আসানসোলকে বলা হতো রুড অফ ইন্ডিয়া। আসানসোলের হিস্ট্রি হচ্ছে, মিস্টার সিং হয়তো জানবেন যে ভারতবর্ষের প্রথম স্টিল কিন্তু আমাদের এই শহরে তৈরি হয়েছিল। বেঙ্গল আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি কুলটি, সেখানে ভারতবর্ষের প্রথম ইস্পাত তৈরি হয়েছিল। এবং আমাদের এই শহর বা এই শিল্পাঞ্চল থেকে ভারতবর্ষের প্রথম রেল লাইন পাতা হয়েছিল রানীগঞ্জ থেকে হাওড়া। দ্বারকানাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ, ভারতবর্ষের প্রথম রেলপথ কিন্তু আমাদের এই শিল্পাঞ্চলে হয়েছিল। এবং স্বাভাবিকভাবে এই শিল্পাঞ্চলের দিকে নজর সেই সময়ে বিভিন্ন শিল্পপতি সরকার দিয়েছিলেন। এবং এখানে একাধারে যেমন কয়লা খনি আছে, ইস্টার্ন কোলফিল্ড আছে, BCCL আছে, ভারত কোকিং কোল বরাকরের দিকে বেশ কয়েকটি কয়লা খাদান তাদের আছে। এছাড়াও ইসকো, ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি লিমিটেড, যেটা আগে বেঙ্গল আয়রন ছিল, পরবর্তীকালে ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি হিসাবে পরিচিত হয়েছে এবং বর্তমানে নাম হচ্ছে ইসকো সেল। এই ইসকো সেল, ইস্টার্ন কোলফিল্ড ছাড়াও আরও অনেক নামি দামি কলকারখানা আমাদের এখানে ছিল। এখনও CLW আছে, কিন্তু হিন্দুস্তান কেবলস বন্ধ হয়ে গেছে। সাইকেল কর্পোরেশন অফ ইন্ডিয়ার সেন্ট ভ্যালে বন্ধ হয়ে গেছে। হিন্দুস্তান পিলকিংটন গ্লাস বন্ধ হয়ে গেছে। ISW বা পরবর্তীকালে যার নাম হয়েছিল বার্ন স্ট্যান্ডার্ড, সেই ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ওয়াগন বন্ধ হয়ে গেছে। এখানে ব্লু ফ্যাক্টরি ছিল, রিকিট অ্যান্ড কোলম্যান, সেটাও বন্ধ হয়ে গেছে। ইন্ডিয়ান অক্সিজেন ছিলেন, বন্ধ হয়ে গেছে। বেঙ্গল পেপার মিল বন্ধ হয়ে গেছে। দুর্গাপুরে ফার্টিলাইজার বন্ধ হয়ে গেছে। BOGL ভারত অপথার্মিক গ্লাস বন্ধ হয়ে গেছে। এই ধরনের বহু বৃহৎ শিল্প, অধিকাংশের মালিক কেন্দ্রীয় সরকার ছিলেন, সেগুলো কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। আজকে আমরা আসানসোলে আছি। এখানে MSME দফতরের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা 2013-তে যে সিনার্জি বিষয়টা সূচনা করেছিলেন, সেই সিনার্জি এবং বিজনেস ফ্যাসিলিটেশন কনক্লেভ, তাতে আমরা এখানে আসানসোলে উপস্থিত হয়েছি। এবং এটা খুব সুবিধা হয় এই জন্যে যে একটা সুন্দরভাবে সমন্বয় থাকে। সুতরাং সেটা ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টই হোক, MSME ডিপার্টমেন্টই হোক, তার সঙ্গে পাওয়ারের বিষয়টা হোক, ব্যাংক হোক, সকলেই, এবং ল্যান্ডের বিষয়, সবটাই নিয়ে একটা সমন্বয়
এই জায়গা যে কনক্লেভ, এটা বহু বছরই হচ্ছে, জেলা ভিত্তিক হচ্ছে, আজকে এই জেলাতে হচ্ছে। এর সঙ্গে শুধু যুক্ত করতে চাই যে দুয়ারে সরকার ঠিক যেভাবে রাজ্য সরকার একবারে দুয়ারে পৌঁছে যাচ্ছে মানুষের, ঠিক সেইভাবে এই সিনার্জিটাও যারা বিজনেস করছেন, মাইক্রো, স্মল, মিডিয়াম কিংবা লার্জ কিংবা টেক্সটাইল সঙ্গে, বস্ত্রের সঙ্গে যুক্ত, তারা কিন্তু একেবারেই একটা জায়গায় যেরকম সহযোগিতা তাদের প্রয়োজন কিংবা কী সমস্যা হচ্ছে সেটা তারা আজকে এখানে কথা বলার সুযোগটা পাচ্ছে। সুতরাং একেবারেই দুয়ারে এই একটা এমএসএমই বিজনেস ফ্যাসিলিটেশন কনক্লেভ, এবং আমরা মাননীয় মন্ত্রী উদ্বোধক হিসেবে শ্রী মলয় ঘটক ছিলেন, আমরা ছিলাম উপস্থিত, এবং খুবই গঠনমূলক আলোচনা হয়েছে এবং আরও আলোচনা চলছে। তার মধ্যে দেখবেন যে যারা সাবসিডি পায় বিভিন্ন, সেই কিছু ল্যান্ড কনভার্সনের সার্টিফিকেটসও দেওয়া হলো, বিজনেসম্যানদের কিছু সাবসিডি যারা পায় আমাদের এমএসএমই স্কিমের মাধ্যমে সেগুলো হ্যান্ডওভার হলো। নতুন একটা অ্যাপ লঞ্চ হলো মাননীয় মন্ত্রী শ্রী চন্দ্রনাথ সিনহার মাধ্যমে, তিনি দফতরের মন্ত্রী। নতুন একটা অ্যাপ হলো যেটা ইয়ান, মানে বোনার ক্ষেত্রে সেটা প্রয়োজন, সেগুলো দেখলাম অত্যন্ত গঠনমূলক। নতুন শিল্প আসার ব্যাপারে কোনো সম্ভাবনা? I will inform you later. That will be a declaration of Chief Minister. একদম সাবডিভিশন বা ব্লক লেভেলে নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা আছে? না, ওটা আমি কি করে বলবো? মুখ্যমন্ত্রী সিনার্জি বলেছে জেলা ভিত্তিক হচ্ছে, তারপর মাননীয় মন্ত্রী কিছু বলছেন কিনা সেটা, যেমন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা বললেন তারা একটা ডিস্ট্রিক্ট লেভেলেও এই মিটিং প্রত্যেক মাসেই করে, তারপর থেকে উঠে আসা সেগুলো সিনার্জিতে ধরা আছে। ওটা যে এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স এবং ফরেস্ট ক্লিয়ারেন্স যেটা দরকার, সেটা সেই পর্যায়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে দিতে হয়, সেখানে আছে। আর এই দিক দিয়ে রিহ্যাবিলিটেশন যেটা প্যাকেজ আছে সেটাও পুরোটা তৈরি হয়েছে, যেটা মুখ্যমন্ত্রী অনুমোদন দিলে তাদের না, আমরা তো ওই প্রসেসে ইতিমধ্যে। আমাদের মন্ত্রিসভার বৈঠকে অলরেডি 193 একর জমি, যেটা ঢাকেশ্বরী কটন মিল যেখানে ছিল, সেটা সরকার নিয়ে ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টকে দিয়েছে। এবার তারা প্ল্যান করবে কি প্ল্যান করে, কি আমি তো ইন্ডাস্ট্রি মিনিস্টার নই, যারা ইন্ডাস্ট্রি দপ্তরের আছে তারা এবারে সেখানে इंडस्ट्रियल स्टेट করবে না বড় কারখানা করবে না কি করবে তাদের ব্যাপার। आज आसनसोल नगर निगम में इस साल की आखिरी बोर्ड मीटिंग हुई। इस बैठक में निगम के मेयर विधानोपाध्याय, चेयरमैन अमरनाथ चैटर्जी, उपमेयर वसीम उल हक, अभिजीत घटक, सभी एमएमआईसी तथा विभिन्न पार्षद उपस्थित थे। इस मीटिंग की शुरुआत पिछले दिनों जिन लोगों की मृत्यु हुई है उनकी याद में 1 मिनट का मौन रखकर किया गया। उसके बाद विभिन्न विषयों को लेकर चर्चा हुई। आने वाले साल में किस तरह से आसनसोल नगर निगम क्षेत्र का विकास होगा उस पर भी चर्चा की गई। चेयरमैन अमरनाथ चैटर्जी ने सभी पार्षदों से अपने अपने वार्ड में प्रदूषण को कम करने के लिए कोशिश करने की हिदायत दी। इस संदर्भ में मेयर विधानोपाध्याय ने बताया कि आज की बैठक में आसनसोल के विकास को लेकर चर्चा की गई, साथ ही 2023 के लिए विभिन्न विकास परियोजनाओं को लेकर भी बातचीत हुई। 2022 শেষ বোর্ড মিটিং আর 23 স্বাগত, এই নিয়ে আজকে কি আলোচনা? দেখুন, সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা এবং অভিনন্দন জানালাম। ভগবানের কাছে, আল্লাহর কাছে, জিসাসের কাছে, এবং কল্পতরু উৎসব আসবে 1 তারিখ, ভগবান শ্রী রামকৃষ্ণের কাছে এবং সেই গুরুদ্বারা আমাদের প্রত্যেক মানুষের মঙ্গল কামনা করলাম, এবং যাতে আগামী দিন সকলের, আমার শিল্পাঞ্চলের সকলের ভালো যায়। এবং তার সঙ্গে সঙ্গে আমরা এটুকু বলি যে সমস্ত মানুষজন মারা গিয়েছিলেন তাদের আত্মার শান্তি কামনার মধ্যেখান দিয়ে আমাদের বোর্ড মিটিং শুরু করলাম। এবং বোর্ড মিটিংয়ে বিভিন্ন এজেন্ডা ছিল, বিভিন্ন ডেভেলপমেন্টের ব্যাপার ছিল, পক্ষ বিপক্ষ সকলেরই মতামত সেখানে গুরুত্ব দেওয়া হয়েছে, এবং সেই গুরুত্বের মধ্যেখানে বিভিন্ন সিদ্ধান্ত উঠে এসেছে। আমরা আগামী দিনে সেই সমস্ত সিদ্ধান্তগুলোকে ইমপ্লিমেন্ট করব, এবং আমরা চাই শহরের উন্নয়ন। তো প্রত্যেককে সেই অনুরোধ করা হয়েছে। বিল্ডিং প্ল্যান নিয়ে কিছু গণ্ডগোলের ব্যাপারের কথা উঠিয়েছেন, যদি সেগুলো সত্যি হয় আমরা রেকটিফাই করার চেষ্টা করব। এবং আগামী দিনে যে সমস্ত মানুষজন মারা গেল সেই ব্যাপারেও আমরা খুবই ভীষণভাবে দুঃখিত। রামকৃষ্ণ ডাঙ্গালে হোক বা শহরের বিভিন্ন প্রান্তে SM জালাল সাহেবের মিসেস মারা যাওয়াতেও আমরা বিশেষভাবে দুঃখিত। আমাদের জগদীশ শর্মার মিসেস মারা যাওয়াতেও আমরা বিশেষভাবে দুঃখিত।
রাজ্যসভার সাংসদ আমাদের আরসি সিংয়ের মৃত্যুতে আমরা ভীষণভাবে দুঃখিত। ওনাদের প্রতিও আমরা শ্রদ্ধাশীল এবং ওনাদেরও শান্তি কামনার জন্য আমরা নীরবতা পালনের মধ্যেখানে বোর্ড মিটিংটা শুরু করেছিলাম। বান্দা পরবের ব্যাপারে আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি। বান্দা পরবের ব্যাপারে আমরা সমস্ত জায়গায় লাইট লাগানোর ব্যবস্থা করছি এবং রাজ্য সরকার একটা বিশেষ ভূমিকা নিয়েছে। যেখানে এই শিল্পাঞ্চলের কোনো জায়গায় যেখানে লাইট নেই সেখানে তারা লাইটের ব্যবস্থা করবে এবং আসানসোল পৌর নিগম তাদের কাছে প্রস্তাব পাঠাচ্ছে যে শহরের এখনও এমন জায়গা না থাকুক যেখানে মানুষ আলো ছাড়া রয়েছে, এরকম জায়গা যেন না থাকুক, সেটা আমাদের চিন্তাভাবনার মধ্যে রয়েছে। এছাড়া আমরা দমকল বিভাগকে এবং ইলেকট্রিক বিভাগকে আমরা বিশেষভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়েছি। আমরা দেখলাম যে শহরের বিভিন্ন প্রান্তে যখনই কোনো জায়গায় আগুন লেগে যাচ্ছে, এই বোম্বে হোটেলে গতকাল রাত্রে যে আগুন লেগেছে এবং ফায়ার ব্রিগেড এবং স্টেট ইলেকট্রিসিটি বোর্ড যে তৎপরতার সঙ্গে আগুনকে কন্ট্রোলে এনে নিভিয়ে দিয়েছেন, তার জন্য তাদের কৃতিত্ব এবং তাদের আমরা প্রশংসা করেছি। এবং কয়েকদিন আগে পার্বতী এনক্লেভমেন্টে যে আগুন লেগেছিল সেখানেও ফায়ার ব্রিগেডের ভূমিকা আমরা দেখেছি এবং অতীত দিনেও ফায়ার ব্রিগেডের ভূমিকাকে আমরা প্রশংসনীয় মনে করি এবং আমরা তাদের ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। তো এরই মধ্যে আমাদের আজকের বোর্ড সভার আরও অনেক প্রস্তাব ছিল, সেইগুলো সব উন্নয়নগুলোর মূলক প্রস্তাব, সেগুলো প্রস্তাবগুলো আমরা সকলের সমর্থনে পাশ করেছি এবং আমাদের আরও কয়েকটা সমস্যা রয়েছে যেগুলো ব্যাপক আকার নিয়েছে, সেইগুলোর মধ্যেখানে আমরা চেষ্টা করছি কি করা যায়। নিয়োগ নিয়ে যদি বলেন। নিয়োগ নিয়ে আমরা কয়েকটা ডাক্তার, 9 জন ডাক্তারকে আমরা নিযুক্ত করতে চাই আমাদের বিভিন্ন হেলথ সেন্টারে। আমাদের সেই আর্থিক সহায়তার মধ্যেখানে যদি তারা যোগ করেন তাহলে আমাদের ভালো হয়, আসানসোলের মানুষ পরিষেবা পেতে পারে। কতজন হবে? এখন আমরা ওখানে 9 জনের ডাক্তারের আমরা নিয়োগের ব্যবস্থা করছি। বড় মিটিংয়ে ডেভেলপমেন্ট কাজ যেহেতু 25শে ডিসেম্বর সামনে আছে, 25শে ডিসেম্বরে সবাই নিজের নিজের এলাকায় থেকে মানুষের পাশে দাঁড়ায়, বড়দিনের শুভেচ্ছা শুনতে জানায়। আর নতুন বর্ষ, ইংরেজি নতুন বর্ষ পড়ছে, এরপর তার কোনো বোর্ড মিটিং এখন নেই, আবার নতুন বর্ষ ঢোকার পর হবে। তো সকলে যাতে মানুষের পাশে দাঁড়ায়, মানুষকে অভিনন্দন জানায়, এটা হয়েছে ডেভেলপমেন্টের কাজ হয়েছে। আগামী বছরের জন্য বিশেষ কোনো পরিকল্পনা নেওয়া হলো কি? ওটা দিয়ে দেওয়া হলো, আমাদের সাবমিট করা হলো, যা যা কাজ করা হবে সাবমিট করা হলো। आज के मीटिंग में हम लोगों का पर्सनल मेरा एजेंडा था हाई राइज बिल्डिंग, जो गवर्नमेंट के तरफ से पहला जो पोर्टल था, उस पोर्टल में जो हाई राइज बिल्डिंग का प्लान सबमिट हुआ था, किसी वजह कर चूँकि ठीक ढंग से वो पोर्टल काम नहीं कर रहा था, गवर्नमेंट उसको कैंसिल कर दिया, ड्रॉप कर दिया। तो नेक्स्ट जो पोर्टल गवर्नमेंट दिया कि इस पोर्टल में आप हाई राइज बिल्डिंग का ऑनलाइन प्लान सबमिट करेंगे, तो गवर्नमेंट हम लोगों के कॉरपोरेशन के इंजीनियर ने किसी भी एक प्लान को उस पोर्टल में सबमिट नहीं किया, बल्कि तमाम हाई राइज बिल्डिंग को वो ऑफलाइन में शामिल कर लिया। और ऑफलाइन में करोड़ रुपया का करप्शन होने का डर है, जो हो रहा है। ये मेयर साहब के नॉलेज में लाया। मेयर साहब ने कहा कि मैं एक कमेटी बना दे रहा हूँ जल्द, और इस पर जो होगा वो सामने आ जाएगा। ये बहुत ज़रूरी है। आसनसोल दुर्गापुर पुलिस भाजपा नेता जितेंद्र तिवारी की पत्नी चैताली तिवारी से पूछताछ करने आज फिर उनके आवास पर पहुंची। घर में ताला लगा होने के कारण पुलिस बिना पूछताछ किए वापस चली गई। आसनसोल दुर्गापुर पुलिस ने 20 दिसंबर को चैताली तिवारी से पूछताछ के लिए दूसरा नोटिस जारी किया था। नोटिस में कहा गया है कि पुलिस चैताली तिवारी से 22 दिसंबर की सुबह 10 बजे कंबल वितरण के मामले में पूछताछ करना चाहती है। आपको बता दें कि 14 दिसंबर को आरके डंगाल इलाके में भाजपा नेता शुभेंदु अधिकारी के कंबल वितरण कार्यक्रम के दौरान हुई भगदड़ में 3 व्यक्तियों की मौत के मामले को लेकर आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट उस वार्ड की पार्षद और भाजपा नेत्री चैताली तिवारी से पूछताछ करना चाहती है। लेकिन ये दूसरी बार है जब आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के अधिकारी आसनसोल के गोधुली इलाके में स्थित चैताली तिवारी और जितेंद्र तिवारी के आवास पर गई, लेकिन घर में ताला देखकर बैरंग लौट आई। अभी वक्त हो चला है एक छोटे से ब्रेक का, बने रहिए हमारे साथ। हिलव्यू हॉस्पिटल, अ मल्टी स्पेशलिटी हॉस्पिटल विद ICU एंड डायलिसिस यूनिट। हिलव्यू हॉस्पिटल में ऑर्थोपेडिक,
न्यूरोसर्जन, जनरल फिजिशियन, ऑन्कोलॉजिस्ट, चाइल्ड स्पेशलिस्ट, गायनकोलॉजिस्ट, होम्योपैथी सहित 15 विभागों के विशेषज्ञ चिकित्सकों द्वारा मरीजों का इलाज किया जाता है। हमारे यहाँ आपको मिलेगी कैशलेस इलाज की सुविधा। इसके अलावा अत्याधुनिक ICU, NICU, डायलिसिस यूनिट, ट्रॉमा केयर सहित हर वो सुविधा मिलेगी जो हिलव्यू को बनाती है सही मायनों में एक मल्टी स्पेशलिटी हॉस्पिटल। हमारे यहाँ स्वास्थ्य साथी कार्ड पर भी इलाज उपलब्ध है। हिलव्यू हॉस्पिटल, हमारा पता SB गौराई रोड, नियर आसनसोल कोर्ट, श्रीपल्ली कालीबाड़ी, इंडियन ऑयल पेट्रोल पंप के विपरीत। मोबाइल नंबर 9046007833, 9046007834। आपके मकान को बनाए आपके सपनों का आशियाना, डेकोर वॉलपेपर। लजीज खाने के शौकीन लोगों के लिए अच्छी खबर। आसनसोल के SB गुराई रोड स्थित सुकांतो मैदान के सामने खुल गया है द जायका फास्ट फूड रेस्टोरेंट। बुधवार देर रात आसनसोल बाजार इलाके के मुंशी बाजार की गली में भयानक आग लग गई, जिससे 2 दुकानों को काफ़ी नुकसान पहुंचा। इनमें से एक कपड़े की दुकान को सबसे ज़्यादा नुकसान पहुंचा है। प्राथमिक अनुमान के मुताबिक आग शॉर्ट सर्किट की वजह से लगी थी। घटना की जानकारी पाकर दमकल विभाग, पुलिस के अधिकारी और बिजली विभाग के अधिकारी मौके पर पहुँच गए और काफ़ी जद्दोजहद के बाद आग पर काबू पा लिया गया। वहीं घटना की जानकारी मिलते ही नगर निगम के चेयरमैन और 44 नंबर वार्ड के पार्षद अमरनाथ चैटर्जी, उप मेयर वसीमुल हक भी मौके पर पहुंच गए और आग बुझाने की प्रक्रिया का जायज़ा लिया। अमरनाथ चैटर्जी ने बताया कि शॉर्ट सर्किट की वजह से आग लगने का अंदाज़ा जताया जा रहा है, जिसमें एक कपड़ा दुकान को काफ़ी ज़्यादा नुकसान पहुंचा है। उन्होंने कहा कि इस अग्निकांड में जिनको भी नुकसान हुआ है उनको निगम की तरफ से मदद देने पर विचार किया जाएगा। वहीं उप मेयर वसीमुल हक ने कहा कि घटना की जानकारी मिलते ही वो भी मौके पर पहुंच गए और पूरी स्थिति का जायज़ा लिया। उन्होंने कहा कि घटनास्थल पर पुलिस, दमकल और बिजली विभाग के अधिकारी मुस्तैद हैं। खबर पेয়েছিলাম হোটেলে গলিতে একটা আগুন ঘটনা ঘটেছে। আমরা ওসিকে ফোন করলাম, ওসি বললো যে ফায়ার ব্রিগেড আমরা পৌঁছে গেছি অন স্পটে। এবং আমিও এসেছি, আমাদের কর্পোরেশনের চেয়ারম্যান এই ওয়ার্ডের পার্ষদ অমরনাথ চ্যাটার্জি উপস্থিত হয়েছেন। কন্ট্রোল হয়েছে, একটা দোকানে আগুন লেগেছে, মানে বহুত ক্ষতি হয়েছে। আর ওটা দেখা যায় কী হচ্ছে। ফায়ার ব্রিগেড এবং পুলিশ প্রশাসন, ইলেকট্রিক বিভাগ সব অন স্পট আছে, কাজকর্ম করছে। কতটা ক্ষয়ক্ষতি হয়েছে? একটা দোকানে পুরোটা মোটামুটি মাল কাপড় দোকানটা, সেই মালগুলো দেখছি যেটা বার করছে পুরোটা শেষ নিয়ে হবে। তো কর্পোরেশন থেকে মানে কোনো সাহায্য পাবে ওরা? অবশ্যই অবশ্যই। তো দেখা যায় কি ফায়ার ব্রিগেড ঢোকার জন্য রাস্তা নেই, কোনো ই নেই, সব জায়গায় তিরপাল লাগানো আছে। সেটা আছে, সেটা তো এবার ব্যবসায়ীদেরকেও ভাবতে হবে যে আমরা ব্যবসা করছি যে জায়গাটা, সেই জায়গাটা একটু ক্লিয়ার রাখাটা দরকার। আমরা বারবার পুরো নিগম থেকে সেটাই বলছি যে রাস্তাগুলো কোন মানে ক্লিয়ার রাখাটা সবার জন্য একটা সুবিধা। মানুষ চলাহাঁটা যায়, কোনো অ্যাক্সিডেন্ট ঘটলে সব জায়গায়।
এসছে, পুলিশ এসছে এবং লোকাল মানুষজন এখানে তৎপরতার সঙ্গে আগুন নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েছে। তো এখনও ঠিক আইডেন্টিফাই করা যায়নি কীভাবে আগুনটা লেগেছে, তবে সবারই ধারণা যে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনটা লেগেছে। তো পরবর্তীকালে এটা একটা স্টেপ নিতে হবে যাতে সুন্দরভাবে করা যায়। যার ক্ষতি হয়েছে তাকে ভাবনা চিন্তা করতে হবে তার থেকে, এবং সরকারি যেটা কর্তব্য আছে সরকার নিশ্চয়ই করবে। কটা দোকানে এরকম হয়েছে? দুটো দোকানে পরপর লেগেছে, একটা দোকানে খুবই ক্ষতি হয়েছে। কিসের দোকান ছিল? পুলিশ কাপড়ের দোকান ছিল, পুলিশ আগুনটাকে আয়ত্তে এনে। आज आसनसोल उत्तर के विधायक और राज्य के कानून और श्रम मंत्री मलय घटक मुंशी बाजार में उस दुकान में पहुंचे जहां बुधवार रात को आग लगी थी। मंत्री ने अग्निकांड में हुए नुकसान का जायज़ा लिया। उन्होंने दुकानदार से बात की। इसके साथ ही उन्होंने अधिकारियों से भी आग लगने के कारणों के बारे में जानकारी हासिल की। उन्होंने दुकानदार को हर संभव मदद का आश्वासन दिया। पूरा सेट है, पूरा सेट है, पूरा मोड़ में पूरा चारों तरफ इसमें बहुत ज़्यादा मजे पानी के लिए तो ना हम लोग बरसात हो जाता है यार करने का पूरा इसको जगह के लिए ना मोटरसाइकिल अभी हो गया के लिए देकर मोटरसाइकिल इसको टायर गर्मी को आगुआ का पानी जगह है दुकान पूरा जल गया, पूरा जल गया। सबसे ज्यादा नुकसान इसी का हुआ, पूरा एकदम कपड़ा देखिए हमारे देखिए प्रेस के छेड़े देना जगह प्रेस के जगह अरे भाई उनार दुकान আছে মলের সামনে দাঁড়িয়ে দেখছেন না हाँ चलो भैया इससे मीट हुआ इसमें थोड़ा सा आगे में पड़ाका जो गेट जरा सा चांद उठाए ना दादा, आग जो मारा ना इससे पूरा देखिए ऐसा कंडीशन था ना पूरा इस सामने पूरा पकड़ लिया बस खाली शटर जरा तो अभी आप देख रहे थे आसनसोल और आसपास के इलाके की कुछ महत्वपूर्ण खबरें। हम रोज आप तक शिल्पांचल की महत्वपूर्ण खबरों को पहुंचाते रहेंगे और अगर आपको हमारे इन खबरों से बाखबर रहना है तो आपको करना होगा एक छोटा सा काम। आपको हमारे चैनल आसनसोल टाइम्स को सब्सक्राइब करना होगा और पास में दिए गए बेल आइकन को प्रेस करना होगा ताकि जब भी हम कुछ नया नई खबर या कुछ नया पोस्ट डालें तो इसकी खबर आप तक पहुंचे और आप इन गतिविधियों से बाखबर रह सकें। इसके अलावा आप हमारे वेबसाइट www.asansoltimes.co.in पर लॉगिन भी कर सकते हैं और वेबसाइट के जरिए और हमारे पोर्टल के जरिए शिल्पांचल की हर छोटी बड़ी गतिविधियों से बाखबर रह सकते हैं, उनकी जानकारी हासिल कर सकते हैं। आज के इस बुलेटिन में इतना ही। कल फिर होगी आपसे मुलाकात। नमस्कार। हमारा अपना शहर आसनसोल, इसे स्वच्छ और निर्मल रखने की जिम्मेदारी हमारी है। आसनसोल पौरसभा शहर के सुंदर एवं निर्मल करते बद्धपरिकर। पौरसभार এই চেষ্টায় সুনাগরিক হিসেবে আমাদেরও কিছু কর্তব্য আছে। यहाँ वहाँ प्लास्टिक फेंकना, थूकना, गंदगी फैलाना ऐसी कुछ आदतें हैं जिनका त्याग करना हमारे साथ साथ हमारे शहर के स्वास्थ्य के लिए भी बेहद जरूरी है। তাই আসুন আমরা প্রতিজ্ঞা নিই, যেখানে সেখানে আবর্জনা ফেলবো না, ধূম্রপান ত্যাগ করব, শহরকে दूषण मुक्त करते गाछ लगाबो और अपने शहर आसनसोल को बनाएंगे स्वच्छ, सुंदर और निर्मल। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी।